আমরা মনে করি আমরা অতি সহজেই জান্নাতে চলে যেতে পারবো। দুনিয়াতে কোনো ধরনের কষ্ট মুসিবতের সম্মুখীন হতে হবে না। আমরা ঈমান এনেছি এতটুকু বললেই আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবেন। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমরা মনে করি কেবল নামাজ রোজা ও দান সাদাকা করে বিবি বাচ্চা নিয়ে দুমুঠো আরামে খেয়ে দুনিয়ার জীবনটা কাটিয়ে দেব। আমাদের দ্বীনের জন্য কোনো কুরবানি করতে হবে না, ইকামতে দ্বীনের জন্য জিহাদ করতে হবে না। কেবল ব্যক্তি জীবনে নেককার ও পরহেজগার হলেই আল্লাহ আমাদের জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবেন। প্রিয় ভাই ও বোন, আমরা আসলে বড় ভুল ধারণায় আছি। এই প্রসঙ্গে আমি কোরআনের দুটি আয়াত আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে কে জিহাদ করেছে এবং কে সবর করেছে তা যাচাই করার আগেই কি তোমরা জান্নাতে প্রবেশ করবে বলে মনে করেছো? ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্য থেকে জিহাদকারী ও সবরকারীদের বেছে নিই এবং তোমাদের অবস্থা যাচাই করি। প্রিয় ভাই ও বোন, আমাদের দিনদারি হলো ঝুঁকিমুক্ত দিনদারি। দিনের জন্য কোরবানি করতে আমাদের মন সায় দেয় না। দিনের যে অংশই আমাদের কাছ থেকে কোরবানি চায় আমরা সেই অংশকেই দিন থেকে ছাঁটাই করে ফেলি। আজ আমরা দিনকে সম্পূর্ণরূপে ব্যক্তি ও পারিবারিক জীবনে আবদ্ধ করে ফেলেছি। অন্যান্য ধর্মের মতো ইসলামকেও আমরা আনুষ্ঠানিকতা নির্ভর একটি অসার ধর্মে পরিণত করেছি। রাষ্ট্র থেকে আজ ইসলাম নির্বাসিত, সমাজ থেকে আজ ইসলাম নির্বাসিত তাগুতি রাষ্ট্র ব্যবস্থা ও দাজ্জালি মিডিয়ার আগ্রাসনে এদেশে আজ ইসলামের অস্তিত্বই হুমকির মুখে। তবু আমরা নির্বিকার, যেন কিছুই হয়নি, কিছুই ঘটেনি। কারণ কিছু করতে গেলেই তো কোরবানি করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, দাওয়া ইআদাদ ও জিহাদের রক্তঝরা সংগ্রামে অবতীর্ণ হতে হবে। প্রিয় ভাইয়েরা, জান্নাতের পথ বড়ই বন্ধুর, বড়ই দুর্গম। আল্লাহর চিরাচরিত নিয়ম হলো মুমিনরা নানান দুঃখ কষ্ট ও মুসিবতের মধ্যে দিনাতিপাত করবে। আল্লাহ তাআলা চাইলে কি এই দুঃখ কষ্ট নিমেষেই দূর করে দিতে পারেন না? অবশ্যই পারেন, কিন্তু তিনি জালিমদের অবকাশ দেন আর মুমিনদের মর্যাদা বৃদ্ধি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা বিষয়টি সুস্পষ্টভাবে বুঝে নিতে পারি। সহিহুল বুখারীতে এসেছে, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করি। তিনি তখন তার চাদরকে বালিশ বানিয়ে কাবার ছায়ায় বিশ্রাম করছিলেন। আমরা বলি, আপনি আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদ ফায়ুজআলু ফিহি ফায়ুজাউ বিল মিনশার ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাতাইন ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি ويمشط بأمشاط الحديد ما دون لحمه من عظم أو عصب وما يسده ذلك عن دينه। ঈমান আনার অপরাধে তোমাদের পূর্বের লোকদের কাউকে ধরে আনা হতো, তারপর মাটিতে গর্ত খুঁড়ে তাকে পুঁতে করাত দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করা হতো, তবুও সেদিন পরিত্যাগ করত না। লোহার চিরুনি গোশতের ভিতর চালিয়ে হাড় ও শিরা ছিন্ন ভিন্ন করা হতো, তবুও সেদিন পরিত্যাগ করত না। প্রিয় ভাই ও বোন, দিন আমাদের কাছ থেকে কোরবানি চায়। আমরা যদি জান্নাত লাভ করতে চাই তবে অবশ্যই আমাদেরকে মুসিবতের সম্মুখীন হতে হবে, সবর করতে হবে, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইআদাদ ও জিহাদের মুবারক পথে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।